এই যে এবিএস ফেল। এটা নেওয়ার কারণ হচ্ছে সহজেই সেট আপ করা যায়। মাইকটা নিচে হচ্ছে ডিভিআই মিনি সিঙ্গেল ট্রান্সমিটারটা। সো ফাইনালি মোটোব্লগের জন্য ফুল সেট আপ নিয়ে নিলাম, ক্যামেরা, ডিভিআই, মাইক, ওয়্যারলেস। এখন দেখা যাক ক্যামেরার কোয়ালিটিটা কেমন। পার্কিংয়ের টোকেনটা বের করে নিলাম আগে। কই রাখবো এটা? এখানে রেখে দিই। ঘুমাইতেছে নাকি? হ্যাঁ মামা। মামা যাইতে দাও, যাইতে দাও। এটা হচ্ছে পাহাড়ের মতো উঁচু। আমি জানি না সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে, প্রথমবার সেট আপ করছি, সো বলতে পারতেছি না সাউন্ড কোয়ালিটিটা ঠিক কীরকম পাচ্ছেন। এখন আমি যমুনা থেকে বের হয়ে যাব মহাখালীতে একটা পাওয়ার ব্যাংক আনার জন্য, কারণ সামনে আমার 4 দিনের একটা লং ট্যুর আছে। বান্দরবন, থানচি, খাগড়াছড়ি হয়ে কক্সবাজার, দেন হচ্ছে টেকনাফ। এই জন্য আমি সব কিছু কিনতেছি, যত টুকিটাকি যা লাগে। 3-4 দিন ধরে কেনাকাটাই করতেছি। ক্যামেরা কিনলাম, আজকে মাইক কিনলাম, যেহেতু লং ট্যুর পাওয়ার ব্যাংকও লাগবে। এই জন্য মহাখালী এসকেএস টাওয়ার যাচ্ছি একটা পাওয়ার ব্যাংক কেনার জন্য। ওইটা কিনলে আর হচ্ছে বাইকের সার্ভিসও মোটামুটি শেষ। বাইকের ওই টায়ারে জেল ভরতে হবে আর কি। আজকে হচ্ছে ভোর 4টায় আমাদের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ, যদি কোনো সমস্যার মধ্যে না পড়ি। এটা কোনো জায়গা হলো ইউটার্ন নেওয়ার? বাইকাররা কেন যে এরকম করে? সুশৃঙ্খলভাবে বাইক চালাইতে হয়। ইভেন আমি এর আগে কখনোই ট্রাই করি নাই মোটোব্লগ করার, সো আমার ভয়েস কীরকম শোনা যাচ্ছে আমি নিজেও জানি না। এমনও আছে ভিডিওটা আমি আপলোড নাও করতে পারি। দেখা যাক ভিডিও কোয়ালিটি আর হচ্ছে সাউন্ড কোয়ালিটি কীরকম আসে, এটা আপলোড করার মতো ভিডিও হয় কি না। আমি জাস্ট ট্রায়াল দিতেছি এগুলো কি বাংলাদেশের মিসাইল নিয়ে যাচ্ছে কিনা। এই আমার ইন্ডিকেটর জ্বলে না কেন? হ্যাঁ জ্বলছে, সুইচটা একটু হার্ড। আমি গুলশান হয়ে যেতে পারতাম মহাখালী, কিন্তু গুলশান হয়ে যাব না, কারণ গুলশানে সচরাচর সবসময় জ্যাম থাকে আর আমার হাতে সময় খুব একটা নাই। কারণ এই পাওয়ার ব্যাংক নিব, দেন হচ্ছে আবার টায়ারে জেল ভরবো, তারপর হচ্ছে আবার ওই যে আমি যে ক্যামেরাটা সেট করছি সেটা হচ্ছে একটা নর্মাল একটা মাউন্ট। এইটাতে যদি ভিডিও কোয়ালিটি বা ভিডিও সেরকমভাবে না হয়, তাহলে হয়তো আমি একটা ওই যে ক্যামেরা লাগানোর জন্য কি বলো এটা, মাউন্ট নাকি চিন মাউন্ট, ওগুলো কিনবো। আবার বাসায় গিয়ে একটু ঘুমাইতে হবে, যেহেতু 4টায় হচ্ছে আমাদের যাত্রা শুরু হবে। তার জন্যই একটু মহাখালী তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ঘুরে যাচ্ছি, কারণ গুলশানের জ্যামের তো কোনো মা বাপ নাই, কখন সিগন্যালে পড়ে যাই। আর এদিক দিয়ে যে যমুনার জ্যামটা পার হইলেই কুড়িল হয়ে বনানী হয়ে ঢুকে যাব হচ্ছে মহাখালী এসকেএস টাওয়ার। এই কোন দিক দিয়ে ঢুকলাম? মামা একটু যাইতে দাও, থ্যাংক ইউ। ই রে ভাই, এদিক দিয়েও দি জ্যাম, উল্টা মুল্টা, একদম অবস্থা খারাপ। মামা যাইতে দাও। এই যে এবিএস ফেল। এরকম হলে তো সমস্যা। মাঝে মাঝে এবিএস মিস করে, মাঝে মাঝে না। এই বাইকে এই নিয়ে 2বার করলো। জিক্সারে করতো আমার প্রচুর, একটু ভাঙা রাস্তায় গেলেই এবিএস কাজ করা বন্ধ করে দিত। আচ্ছা, এই ভিডিও যদি আমি আপলোড করি আর হচ্ছে ক্যামেরা পজিশন যদি ঠিক থাকে, আই মিন যেই অ্যাঙ্গেলে ক্যামেরাটা এখন সেট আপ করছি, তাহলে বইলেন, তাহলে আর প্রত্যেকবার এভাবেই সেট আপ করবো। বাইকের ভিউ, স্কাই ভিউ, প্লাস হচ্ছে রোডের যে ভিউটা, এটা ঠিকঠাক আছে কিনা। এই আমার ইন্ডিকেটরটা কাজ করতে চায় না কেন? রাস্তায় তো বিপদে করে দেবো পুরা। মনে হয় লুজ কালেকশন আছে, পিছনের সিটটা খুলে দেখতে হবে যে কানেক্টরগুলো যেগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে লাগছে কি না। আকাশটা আজকে অনেক সুন্দর। এরকম আকাশ দেখা যায় হচ্ছে কক্সবাজারে,
অনেক সুন্দর লাগে। নীলটা একটু বেশি থাকে, নীলের পরিমাণ মানে পুরোপুরি কী বলে ওইটাকে, ব্লু স্কাই যেটাকে বলে। গেছিলাম তো একবার কক্সবাজার হানিমুনে, আবার যাচ্ছি, আবার যাব। দেখি বান্দরবন খাগড়াছড়ি কী আছে, এখন পর্যন্ত যাই নাই, জাস্ট কক্সবাজার গেছি। আমার এমটির মতো মজাটা পাই না এনেছে, আমার এমটিই লাগবে। একটু টানাটানি করি। শেষ, টানাটানি শেষ। ঢাকার রাস্তায় টানা যায়। আচ্ছা, বনানীতে মনে হয় অনেকগুলো ইউটার্ন বন্ধ করে দিছে, যে এটা বন্ধ করে দিছে, পিছনে একটা দেখলাম বন্ধ করে দিছে। আসা হয় না দিকে বেশি, এই যে একটা বন্ধ করে ভালোই করছে, জ্যাম লেগে যাইতো প্রত্যেকটা ইউটার্নে। আচ্ছা, আমি এখন ভিডিও করতেছি হচ্ছে 2.7p 30 fps-এ, 4K-তে ভিডিও করি না, বা 1080p-তেও না। ভিডিও কোয়ালিটি কেমন আসে আল্লাহ জানে। আর সাউন্ড কোয়ালিটির কথা কি বলবো, আমি ট্রাই করি নাই, জাস্ট দোকান থেকে নিয়েছি, একটু সাউন্ড দেখছি, ব্যাস নিয়ে চলে আসছি। আর আমি মাইকটা নিচ্ছি হচ্ছে DJI মিনি সিঙ্গেল ট্রান্সমিটারটা। এটা নেওয়ার কারণ হচ্ছে সহজেই সেট আপ করা যায়। অ্যাকশন 5 প্রোতে হচ্ছে রিসিভার না কি বলে ওইটা লাগে না, এই জন্য আমি DJI এই মিনিটা নিয়েছি। DJI মাইক মিনি 5200 টাকা। আর আমার ক্যামেরাটা হচ্ছে DJI অ্যাকশন 5 প্রো অ্যাডভান্সের কম্পোটা নিয়েছি। আর রিভিউ টিভিউ দেখলাম গোপ্রোর থেকে DJI 5 প্রোটাই বেশি ভালো পারফরমেন্স দেয়, হ্যাং করে না, হিটিং ইস্যু নাই, ভিডিও কোয়ালিটি ভালো। আর হচ্ছে নাইট মোডে বেশ ভালো আউটপুট পাওয়া যায়, সুপার নাইট মোড আছে। এই জন্য আর কি গোপ্রো না নিয়ে DJIটা নিলাম। আমি প্রফেশনাল না, আমি যেটা নিব ওইটা আমার কাছে ভালো বর্তমানে, যেহেতু আমি এর আগে কোনোটা আমি ইউজ করি নাই। ও, আমি কথা বলি না কেন, আমি ভুলেই গেছিলাম যে ব্লগ করলে নাকি কথা বলতে হয়। কী কথা বলবো, যাই হোক, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। অন্যান্য ব্লগাররা যেরকম বলে একটার পর একটা বলতেই থাকে, জানি না এত কথা কোত্থেকে পায়, নাকি ওরা আগে থেকেই স্ক্রিপ্ট লিখে নেয়। আমি তো কোনো স্ক্রিপ্ট লিখে নাই, জাস্ট এখন যমুনা থেকে মাইক নিলাম, ক্যামেরা 2 দিন আগেই নিছি, মাইক নিলাম, পার্কিংয়ে আসলাম, সেট আপ করলাম, ব্যাস শুরু করে দিলাম। কোনো স্ক্রিপ্ট কিচ্ছু লেখি নাই। ওরা কীভাবে করে আমি জানি না, ওরা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। SKS টাওয়ার সামনে, যে ইউটার্ন কোথায় আল্লাহ জানে। ও, এদিকে ইউটার্ন না, একদম সামনে থেকে এই যে আবার ইন্ডিকেটরটা জ্বলতেছে না। হ্যাঁ, ফাইনালি। ও, আবার কথা বলা থামিয়ে দিছি। আমার তো মনেই থাকে না, আমি কি পারবো মোটো ব্লগার হতে গাইস। बेटा तुमसे ना हो पाएगा।